এ কেমন শত্রুতা! এক রাতেই নষ্ট হয়ে গেল ২৪ থেকে ২৫ লাখ টাকার মাছ। শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে এভাবেই বিনষ্ট করা হলো সাতক্ষীরার সাদাকাতুল্লার ঘেরের সব মাছ। এক রাতেই সর্বস্ব হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন ঘের মালিক সাদাকাতুল্লাহ। ইরির ওপর আমার নির্ভর, আল্লাহ পাক আমার ইরির ওপর দেয়, কিন্তু মানুষের চোখে মুখে ফুটিয়ে আমাকে বিষ দিয়েছে ঘেরে। লক্ষ লক্ষ টাকার মাছ সব মেরে দিয়েছে। এই যে মাছ মেরিছে, আমার বাচ্চা কাচ্চা আমি একদম শেষ হয়ে গেছি, আমার ফ্যামিলি আমার একদম পথে ভাসাই দিয়েছে। সাতক্ষীরার সদর উপজেলার ভোমরার চৌবাড়িয়া গ্রামের ১৯ বিঘা জলাশয়ে এখন শুধুই হাজার হাজার মরা মাছ। দীর্ঘ ১৪ বছরের হাড়ভাঙ্গা খাটুনি আর তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো শত্রুতার জেরে বিষে নীল হয়ে ভেসে উঠেছে পানির উপর। নিমেষেই ধূলিসাৎ হয়ে গেছে প্রায় ২৫ লাখ টাকার সম্পদ, যা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ঘের মালিক সহ স্থানীয়রাও। সম্পূর্ণ পরিকল্পনাভাবে এই কাজটাই করেছি। তা কয়েকদিনই পরিকল্পনাভাবে আমার মেরে দিয়েছে, আমার গলদা চিংড়ি হাঁটি দিয়েছে, আমার খরকুল্ল সাদা মাছ দিয়ে আমার লক্ষ লক্ষ টাকা আনুমানিক আমি ২৪ থেকে ২৫ লাখ টাকার মাছ বেচতে পেতাম। গত বছর ২৫ লাখ টাকার মাছ বেচেছিলাম আমি, এর থেকে এবছরও আল্লাহ তাই আমার দিত। এইরকম ক্ষতি মানুষই করে না, মানুষ হলেই এরকম ক্ষতি করে না। রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে দামি গলদা চিংড়ি কোনো কিছুই রেহাই পায়নি ঘাতকদের বিষ থেকে। মাছের খাবার বা ফিড কেনার জন্য ঘের মালিকের কাঁধে এখন পাহাড় সম ঋণের বোঝা। কারোর সাথে শত্রুতা না থাকলেও এমন অমানবিক কাজ কে করতে পারে তা ভেবেই কুল পাচ্ছেন না দিশেহারা সাদাকাতুল্লাহ। কাতলা, রুই, মৃগেল, ট্যাবলেট, সিলভার আর হচ্ছে গলদা চিংড়ি সব মরি পরিষ্কার হয়ে গেছে, এতে কিছু নেই। সাক্কা সাদা পানি আপনারা দেখতেছেন, জল মোটর চলতেছে, অক্সিজেন মোটর আছে। আমার লোক লস্কর সবাই ধরিয়ে বেচতেও পারিনি তেমন। আজকে প্রশাসন আইছিল, আমি এটা জিডি করে আইছিলাম, প্রশাসন আইছিল, এসে ওরা দেখিয়ে গেছে। হ্যাঁ, আমার সাথে শত্রুতা, কিন্তু মাছের সাথে দরকার হলে আমার তোরা কিছু কর, কিন্তু মাছগুলো ক্ষতি করলে দেশবাসী জানতে পেরেছে, আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহ তার ভালো করুক, এই আর কি বলবো। আমার খুবই ক্ষতি করে ফেলেছে, আমার পথে বসাই দিয়েছে একদম। সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। মাছ হত্যার মতো এই নিষ্ঠুরতায় জড়িত অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরকম একটা বিষয় ভোমরাতে ঘেরে বীজ দিয়ে মাছ মেরেছে, এরকম একটা অভিযোগ আমাদের থানাতে অভিযোগ করেছে। আমরা এটা আগে ইনকোয়ারি করছি, আমরা মামলা নেব এবং আমরা যারা অপরাধী তাদেরকে আইনে আনার চেষ্টা করব।